স্টুডেন্ট, আমি মোহাম্মদ ফারহান, চলে এসেছি তোমাদের ইংলিশ হাউসের ক্লাসে। আজকে আমরা শুরু করতে চলেছি ডে 7 এর ক্লাস, এবং আমরা এর আগে যেগুলো দেখেছি সেগুলো একটু ছোট্ট করে রিভিশন করে নেওয়া যাক, তারপরে আমরা ইংলিশ হাউসের ডে 7 এর ক্লাস শুরু করতে চলেছি। তো আমরা সর্বপ্রথম আমরা কি করেছিলাম, একবারই অ্যালফাবেট থেকে শুরু করেছিলাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে গিয়েছিলাম ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট, একটা সেন্টেন্স লিখতে কি কি দরকার, সাবজেক্ট কাকে বলা হয়, ভার্ব কাকে বলা হয়, অবজেক্ট কাকে বলা হয়, এবং তারপরে আমরা সিলেবেল সম্পর্কে দেখেছিলাম। তারপরে আমরা পার্টস অফ স্পিচের ইন্ট্রো দেখেছিলাম এবং পার্টস অফ স্পিচের নাউন শুরু করেছিলাম, প্রোনাউনের দুটো ক্লাস শুরু করেছিলাম। আজকে আমরা শুরু করতে চলেছি অ্যাডজেক্টিভ। আজকে আমাদের ডে 7 এর ক্লাস। তোমাদেরকে কথা দিয়েছিলাম ইংলিশ হাউসের ক্লাস কন্টিনিউ রাখবো, এবং আমরা কি করব, আমরা সমস্ত গ্রামারটাকে 65 দিনের 70 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা এগিয়ে চলছি আমাদের লক্ষ্যে, তোমরাও আমাদের পাশে থেকে সাপোর্ট দিও। এবং আমাদের ক্লাসগুলো, আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে আগে যে দেখে নাও ক্লাসগুলো, কারণ তোমরা যদি ক্লাসগুলো না দেখো তোমাদের কি হবে, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস একে অপরের সাথে রিলেটেড। তোমরা এই ক্লাসটা করলে বুঝতে পারবে যে এর আগের দিনে যে ক্লাসগুলো করেছিলাম সেগুলোর মধ্যে থেকে এগুলো কানেক্টেড বটে সেগুলোর সাথে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে দেখবো। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা ইন্ট্রোর দিনে করেছিলাম, তো এবং আজকে আমরা আরেকবার রিপিট করে দিচ্ছি। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনের কি কি নাউন এবং প্রোনাউন। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে আমরা শেষ করে দিয়েছি। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যে যে শব্দের মাধ্যমে বোঝায় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যে শব্দের মাধ্যমে বোঝায় তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। এবারে অ্যাডজেক্টিভকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করি? 4 ভাগে ভাগ করি। অনেকে অনেক রকম বলতে পারে, তোমরা এই ক্লাসটা করে দেখো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আমরা অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে আমাদের কোয়ালিটি, একটা হচ্ছে কোয়ান্টিটি, দুটো হলো কোয়ালিটি, কোয়ান্টিটি। 3 নাম্বার হচ্ছে নাম্বার বা নিউমেরাল, এবং 4 নাম্বার যেটা করবো সেটা হচ্ছে প্রোনোমিনাল। তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি প্রথম কাকে বলা হয়? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে একটা নাউন, একটা শব্দ আছে যে শব্দটা আমাদের কি করবে, নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ বা অবস্থা বোঝাবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। সেকেন্ড আমাদের কি বললাম? সেকেন্ড বললাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ। এবার আমরা পরিমাণ, কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। আমরা বলতে পারি যে চিনিটা এত পরিমাণে আছে, বা যে কোনো জিনিসকে আমরা পরিমাণ হিসেবে আমরা গণ্য করতে পারি। তাহলে এই যে পরিমাণটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 3 নাম্বার আমরা কি বললাম? নাম্বার বা নিউমেরাল। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল আমরা কাকে বলি? নাম্বার বা নিউমেরাল মানে কি? মানে হচ্ছে সংখ্যা। তাহলে আমরা সংখ্যা বুঝালে আমরা নাম্বার বা নিউমেরাল বলবো। 4 নাম্বার হচ্ছে প্রোনোমিনাল, যারা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবং প্রোনোমিনালকে আমরা আবার 4 ভাগে ভাগ করবো। তো আমরা একে একে বোর্ডের সাহায্যে লিখে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, তো আমরা ওইগুলো সমস্ত কিছু দেখে নেওয়া যাক। প্রথম আমরা কি করেছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা দেখো 4টা ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রোনোমিনাল। কোয়ালিটি কাকে বলা হয়? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের কি করবে, গুণ, দোষ, অবস্থা বোঝায়, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি না, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের কি বোঝাবে, গুণ, দোষ বা অবস্থা বোঝায়, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলি। এবার এক্সাম্পল আমরা কিভাবে দেখবো? এক্সাম্পল লেখা আছে দেখো এখানে, রাহুল ইজ আ গুড বয়। রাহুল একটা ভালো ছেলে। এবার এখানে গুড মানে ভালো, ভালোটা কি বটে? একটা ভালোটা হচ্ছে একটা গুণ। কার গুণ বোঝালো? রাহুলের গুণ বোঝালো। রাহুল কি বটে? একটা রাহুল হচ্ছে একটা নাউন। কেন কি আমরা নাউন শিখে গেছি। এবং কি নাউন বটে? এটা হচ্ছে রাহুল একটা কি নাউন, তোমরা কমেন্টে জানাবে, তাই তো? রাহুলের ক্লাস করেছো না করেনি সেটাও তো বুঝতে হবে আমাকে। তো আমরা দেখলাম রাহুল ইজ আ গুড বয়, তাহলে রাহুলটা একটা নাউন বটে, নাউনের গুণ বোঝাচ্ছে কে? গুডটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। 2 নম্বর আমরা দেখেছি কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। এরপর আমরা এখানে এক্সাম্পল সাহায্যে লিখেছি, আমরা এক্সাম্পলে লিখেছি আমরা দেয়ার আর ফিউ বুকস অন দা টেবিল। এখানে কিছু বই আছে টেবিলে। তাহলে কিছুটা কি বটে আমাদের? কিছুটা হচ্ছে আমাদের পরিমাণ বটে। তাহলে পরিমাণ বোঝাচ্ছে, তার মানে আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। বুঝা গেল? এখানে কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? এই যে ফিউ ওয়ার্ডটা, যেটা আমাদের কি বোঝাচ্ছে, যেটা পরিমাণ বোঝাচ্ছে। তারপর আমরা আরো লিখেছি দেয়ার আর মেনি পিপল অন দ্য স্ট্রিট। রাস্তায় অনেক লোকজন আছে। তাহলে ম্যানিটা আমাদের কি বটে? ম্যানিটা আমাদের কোয়ান্টিটি বোঝাচ্ছে। ম্যানিটা আমাদের কি বোঝাচ্ছে? ম্যানিটা আমাদের কোয়ান্টিটি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের কি বটে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপর আমরা দেখেছি কি? এরপর আমরা দেখেছি নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলা হয়? কি লিখেছি আমরা? নির্দিষ্ট সংখ্যা, ক্রমিক অবস্থা বা পর্যায় প্রকাশ করে। নির্দিষ্ট সংখ্যা, ক্রমিক অবস্থা বা পর্যায় প্রকাশ করে যে ওয়ার্ডের মাধ্যমে, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলি। আর অ্যাডজেক্টিভ আবার বলি, অ্যাডজেক্টিভ কোথায় বসে না, অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করা। এরপর এখানে এরা কি করবে? নির্দিষ্ট সংখ্যা বুঝাবে, বা আমাদের কি বলবে, সংখ্যা বুঝাবে, ক্রমিক অবস্থা বুঝাবে, পর্যায় প্রকাশ করবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলছি। এক্সাম্পল আমরা কি লিখেছি? এক্সাম্পল আমরা লিখেছি দেখো, টু গার্ল আর সিঙ্গিং। দুজন মেয়ে গান করছে। কজন বললাম? দুজন। দুজন মানে কি? দুজনটা আমাদের কি বটে? দুজন আমরা দেখে বুঝতে পারছি দুজনটা হচ্ছে আমাদের সংখ্যা। একটা সংখ্যা বুঝাচ্ছে মানে কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর একটা কি বলা হয়? অ্যাডজেক্টিভ নাম্বার কার কি বলা হয়? অ্যাডজেক্টিভ অফ নিউমেরালও বলা হয়।
আবার যদি আমরা এখানে লিখেছি গিভ মি 1 কাপ অফ টি, তাহলে আমাদের এই যে 1টা বলছি মানে কি এক, তাহলে 1 কাপ চা চাইছি আমি, তার মানে একটা কি বলে আমাদের, একটা হচ্ছে আমাদের সংখ্যা, আর সংখ্যা মানে কি অ্যাডজেক্টিভ অফ কি নাম্বার বা নিউমেরাল। বুঝা গেল? এরপর আমরা 4 নম্বরে বলেছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এরপর আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের এক্সাম্পলও লিখেছি আমরা, দিস ইজ আওয়ার স্কুল, দিস ইজ আওয়ার স্কুল। এই যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, কাদের স্কুল সম্পর্কে বলা হচ্ছে, আমাদের স্কুল সম্পর্কে বলা হচ্ছে। আওয়ারটা হচ্ছে স্কুলের একটা অবস্থা বোঝাচ্ছে, তার মানে একটা গুণ বোঝাচ্ছে, বা আমাদের বোঝাচ্ছে, তার মানে স্কুলের অবস্থা গুণ যাই বোঝায় সেগুলো আমরা অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে আওয়ারটা, তার মানে হচ্ছে এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরপরে আমরা এরকম আবার লিখেছি ইচ বয় ওয়াজ গিভেন আ পেন, প্রত্যেক ছেলেকে একটা কলম, একটা করে কলম দিয়েছে, প্রত্যেককে, প্রত্যেক ছেলেকে, সে প্রত্যেক ছেলেকে, তার মানে কি এই যে প্রত্যেকটা আমাদের কি হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরপর আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করেছি, কি কি, একটা হচ্ছে পজেসিভ, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ এবং একটা হচ্ছে ইন্টারোগেটিভ। পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং হচ্ছে আমাদের কি শেষ নাম্বার ইন্টারোগেটিভ। খুব মজার বিষয় না? আমি বললাম না ক্লাসগুলো আমাদের প্রত্যেকটা কানেক্টেড, বুঝা গেল? তোমরা বুঝলে না? মজার বিষয়টা হচ্ছে ইন্টারোগেটিভ, তো এর আগে আমরা পড়ে এসেছি ইন্টারোগেটিভ কাকে বলা হয়। এরপরে আমরা কি বললাম, প্রথম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলা হয় যদি জিজ্ঞাসা করি, পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভের সাহায্যে অধিকার বুঝাবে, নিজস্ব বুঝাবে, মালিকানা বুঝাবে, তাকে আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভের সাহায্যে, অ্যাডজেক্টিভ মানে কি একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা কি কাজ করে, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বুঝায়। এখানে কি বুঝাবে, যে ওয়ার্ডটা অধিকার বুঝাবে, মালিকানা বুঝাবে, নিজস্ব জিনিস বুঝাবে, তাকে আমরা কি বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ এক দিয়ে বুঝাই, আমি বললাম আমার গাড়ি, আমার গাড়ি, গাড়িটা কার বটে, আমার, আমি নিজস্বতা দেখালাম, আমি অধিকার বুঝালাম, তার মানে কি, তার মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলের সাহায্যে দেখো আমরা লিখেছি মাই ব্যাগ ইজ ভেরি বিউটিফুল, এখানে আমার ব্যাগটা সুন্দর, কার ব্যাগ, আমার ব্যাগ, আমি আমার ব্যাগ সম্পর্কে বলছি, তার মানে আমি আমার নিজস্বতা বুঝাচ্ছি, আমি আমার মালিকানা বুঝাচ্ছি, আমি আমার কি অধিকার বুঝাচ্ছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আরো একটা এক্সাম্পল লেখা আছে উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমাদের দেশ মানে কি আমাদের প্রাইড, আমাদের অধিকার। বুঝে গেল? আওয়ার, তারপরে এখানে মাই, এগুলো কি বোঝাচ্ছে, এগুলো নিজস্বতা বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে, এগুলো কি বটে, এগুলো হচ্ছে আমাদের একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। 2 নম্বর আমাদের কি ছিল, 2 নম্বর ছিল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নির্দিষ্ট করে চিহ্নিত করে। বুঝা গেল না? নির্দিষ্ট করে চিহ্নিত করে, চলো দেখে নেওয়া যাক উদাহরণটা, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট করে চিহ্নিত করে। এরপরে লেখা আছে দেখো দ্যাট ইজ মাই কার, আমি বললাম ওটা হয় আমার গাড়ি, ওটা হয় আমার ফোন, ওটা হয় আমার ব্যাট। এই যে ওটা বলছি আমি বা দ্যাট বলছি, তার মানে কি ওটাকে আমি নির্দিষ্ট করে চিহ্নিত করলাম, কি করে, আমি বললাম ওটা হয় আমার গাড়ি। এই যে ওটা বলতে আমি কাকে বুঝালাম, গাড়িটাকে বুঝালাম, তার মানে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনকে বুঝাবে। তাহলে নির্দিষ্ট করে চিহ্নিত করে দিলাম আমি গাড়িটাকে, ওটা, ওইগুলো, আমার ফুল, ওইগুলো, ওটা, এগুলো কি করছে, নির্দিষ্ট করছে, এগুলোকে আমরা কি বলছি, এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝা গেল? এরপরে আমাদের 3 নাম্বারে দেখবো, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভকে ব্যবহার করে আমরা গ্রুপের প্রত্যেককে আলাদা আলাদা করতে পারি, প্রত্যেককে আমরা আলাদা আলাদা করে আলাদা আলাদা প্রত্যেককে আমরা আলাদা আলাদা করতে পারি। যেমন আমরা কি করেছি, ফর এক্সাম্পল একটা লিখেছি আমরা এক্সাম্পল বোঝার সুবিধার্থে, ইচ পারসন গট দেয়ার অন লাঞ্চ, প্রত্যেকে নিজেদের লাঞ্চ নিয়েছে। আমি যদি বলি প্রত্যেকে নিজেদের খাবার নিয়েছে, এই যে প্রত্যেকে আমি বলছি না, তোমাদের মনে হচ্ছে না প্রত্যেকে মানে কি সবাই একসাথে, তো ইচ পারসন গট দেয়ার অন লাঞ্চ, তারা নিজেদের নিজেদের খাবার নিয়েছে, তাহলে ইচটা আমাদের কি হচ্ছে আলাদা করছে প্রত্যেককে। বুঝে গেল? আবার যদি আমি বলি ফর এক্সাম্পল আবার লিখেছি হি ক্লিনস হিজ বাইক এভরি ডে, সে তার বাইকটা পরিষ্কার করে, যে কোনো দিনই করতে পারে, কিন্তু আমি এভরি ডে, এভরি ওয়ার্ডটার সাহায্যে কি করছি, আমরা প্রত্যেককে আলাদা আলাদা করছি। মানে একটা গ্রুপ থাকে, গ্রুপের প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আমরা কি করছি আলাদা করছি, সেগুলো কাজ কাকে বলা হয়, কাকে হচ্ছে এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বুঝে গেল? এবং সর্বশেষ আমরা যেটা বললাম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা কাকে বলা হয়, যেগুলো প্রশ্ন করার সময় আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। মানে কি, মানে আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে তোমরা বলতে হবে তোমাদেরকে গ্রুপ এবং কমেন্টে। এবং আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে প্রশ্ন করতে সাহায্য করে। কারা প্রশ্ন করতে সাহায্য করে আমাদেরকে, আমাদেরকে প্রশ্ন করতে সাহায্য করে WH ফ্যামিলি আমাদের।
যেটাকে আমরা WH ফ্যামিলি বলি বা WH পরিবার বলি, আমরা WH ওয়ার্ডস যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে ব্যবহার করি। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রশ্ন করতে সাহায্য করে যেগুলো, সেগুলোকে বলা হয়। যেমন ফর এক্সাম্পল আমরা লেখা আছে দেখো, হুজ কার ইজ ইট, কার গাড়ি এটা। এই যে কার দিয়ে আমরা কি করলাম, প্রশ্ন করলাম। তার মানে হচ্ছে এই যে প্রশ্ন করলো আমাদের কি হুজ ওয়ার্ডটা, তাহলে এই হুজ ওয়ার্ডটা আমাদের কি বলে, হুজ ওয়ার্ডটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবং আরেকটা দেখো লেখা আছে আমাদের, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড, কোন বইটা তুমি পড়তে চাও। তার মানে এই যে হুইচ বা হুজ বা হোয়াট এইসব দিয়ে যে আমরা প্রশ্ন করছি, এগুলো আমাদের কি বলে, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো তোমাদের সাথে কিছু কথা বলে নিই, এবার বুঝা গেছে ক্লাসটা। তো আমরা আগে একটু চলো 2 মিনিটে পুরো ক্লাসটা রিভিশন করলি। প্রথম আমরা অ্যাডজেক্টিভ দেখলাম কাকে বলে, অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করলাম, 4 ভাগে ভাগ করেছিলাম। অ্যাডজেক্টিভ মানে কি, নাউন বা প্রোনাউনের 10 গুণ অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভকে আমরা কি করলাম, 4 ভাগে ভাগ করলাম। প্রথম হচ্ছে কোয়ালিটি, দ্বিতীয় হচ্ছে কোয়ান্টিটি, 3 নম্বর হচ্ছে নাম্বার বা নিউমেরাল, 4 নম্বর হচ্ছে প্রোনোমিনাল। কোয়ালিটি অ্যাডজেক্টিভ কাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের কি বোঝাবে, 10 গুণ অবস্থা বোঝাবে। 2 নম্বর হচ্ছে কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বোঝাবে। 3 নম্বর হচ্ছে নিউমেরাল বা নাম্বার মানে হচ্ছে সংখ্যা বোঝাবে। 4 নম্বর আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। 5 এরপর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আমরা আরো 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি, মানে হচ্ছে অধিকার, মালিকানা, নিজস্বতা বোঝায়। তারপরে আমাদের 2 নম্বর কি ছিল, 2 নম্বর হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, নির্দিষ্টভাবে চিহ্নিত করে। এবারে 3 নম্বর আমাদের কি ছিল, 3 নম্বরে ছিল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে একটা গ্রুপকে, প্রত্যেক গ্রুপের প্রত্যেককে আমরা কি করি, আলাদা আলাদা করে দিই। এবং 4 নাম্বার এবং সর্বশেষ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি সমস্তটাই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে, কারণ আমাদের ক্লাসটার কাজই হচ্ছে তোমাদের ব্রেনের মধ্যে প্রত্যেকটা অক্ষরকে প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দেওয়া। এবং পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আমরা এই বেসটা ভেবেছি যেটা 60-65 দিন বা 70 দিনে কমপ্লিট করার টার্গেট নিয়েছি, সেটা পুরোটাই কমপ্লিট করবো। পাশে থেকো, সাপোর্ট করো। এবং যদি ক্লাস ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিও অবশ্যই। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনকে প্রেস করবে। জয় হিন্দ।